আজকে আমরা গিয়েছিলাম নরগড়িয়া, কারণ আজকে অঘ্রাণ মাসের শেষ সোমবার, আর এই মাসের শেষ সোমবার থাকে বাবা ভোলানাথের নবান্ন। তাই দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা ছুটে আসে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম করে স্নান করে রেডি হয়ে পুজো দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমার সাথে যাচ্ছে আমার দুই দিদি, আমার দুই ভাগ্নি আর আমার মামাতো বোন। আমরা গিয়েছিলাম টোটোতে। আমাদের বাড়ি থেকে নরগড়িয়ার ডিস্টেন্স হবে 9-10 কিলোমিটার। তারপর ফাইনালি নরগড়িয়াতে পৌঁছে গেলাম। আর আমাদের যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিল, তাই রোদটাও বেশ ভালোই ছিল। রাস্তার বাস সাইডে অনেক দোকান বসেছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের এখানে। প্রত্যেক বছরই নবান্নের দিনে হরিনাম সংকীর্তন হয় আর চলবে সারা দিন রাত। আর দোকানে দুটো জল ঢালার পাত্র নিয়ে চলে আসলাম নদীতে প্রথমে গঙ্গা মাকে পুজো দিয়ে তারপর জল নিয়ে চলে আসলাম মন্দিরের এখানে। এসে দেখছি এতটা ভিড় দেখে তো পিছিয়ে গেলে হবে না, এভাবেই সবার মতো ভিতরে ঢুকে জল। আর এখানে হচ্ছিল নবান্নের পুজো। বাবা তুমি তোমার সব ভক্তদের সুস্থ রেখো আর তুমিও সুস্থ থেকো। তারপর আমাকে এই দাদুটা ডেকে তিলক পরিয়ে দিল, আর যতবারই গেছি এই দাদুর কাছেই তিলক পরিয়েছি। আর দেখো সাথে আবার আয়নাও নিয়ে বেড়ায়। তারপর চলে আসলাম একটু কীর্তন দেখতে। আর ভাগ্নে দুটো তো প্রথম ঢুকেই ফুচকা দোকান দেখতে পেয়ে বায়না শুরু করে দিয়েছে, তাই ওদেরকে নিয়ে সবাই চলে আসলাম ফুচকা খাওয়াতে। আর আমাদের পাকা বুড়ি দেখো কিভাবে ফুচকা খাচ্ছে। তারপর এদিকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, আমরাও সবাই খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য বসে পড়লাম। আর খিচুড়ি দেওয়ার আগে দিয়েছিল মুড়ি খই সাথে গুড়। তোমরা কে কে এসেছিলে কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি যাওয়ার পালা। বাবা তুমিই সব, তুমি যেভাবে চলাবে সেভাবেই চলবো। আসার পথে সবাই মিলে একটু ফুচকা খেলাম, আর আমার ভাগ্নিরা খেলো আইসক্রিম। আর ওদের আইসক্রিম খাওয়া দেখে আমিও হয়ে গেলাম ছোট বাচ্চা। বাড়ি আস্তে আস্তে আইসক্রিম খাওয়ার যে মজাটা সেটা আমার খুব ভালো লাগে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও।